সঠিকভাবে সঠিক মাপে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর তিলের নাড়ু। আমি যে পরিমাপটা বলবো সেই পরিমাপে করলে তিলের নাড়ু হবে একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কড়াইতে দিয়ে দেবো 200 গ্রাম সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেলটা লাল লাল করে ভেজে নেব। তিলটা ভাজার সময় কিন্তু তিলটা অনবরত নেড়ে যেতে হবে। তিলের নাড়ু করতে গেলে কিন্তু পরিমাপটা খুব ইম্পর্টেন্ট, তাই পরিমাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই হবে। দেখো তিলটা প্রায় লালচে হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো 8 চামচ জল আর মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ জল। জলটা যখন টকবক করে ফুটে আসবে তখন দিয়ে দেবো 250 গ্রাম গুড়। মিডিয়াম ফ্লেমে গুড়টা নাড়তে লাগবো। 200 গ্রাম তিলের জন্য 250 গ্রাম গুড় একদম পারফেক্ট। যত গ্রাম তিল নেবে তার 50 গ্রাম বেশি গুড় নিলেই হবে। যখন গুড়টা সম্পূর্ণ গলে যাবে তখন হাই ফ্লেমে দিয়ে গুড়টা নাড়তে লাগবো। গুড়টা দেখো আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে, এবার স্লো ফ্লেমে দিয়ে নাড়তে লাগবো। ততক্ষণে যে থালায় তিলের মিশ্রণটি রাখবো সেই থালায় 1 চামচ সর্ষের তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেবো, যাতে মিশ্রণটা আটকে না যায়। দেখো গুড়টা অনেকটা আগের থেকে গাঢ় হয়ে এসেছে। এবার গুড়টা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য একটু গুড় নিয়ে জলের মধ্যে দিয়ে দেখুন। যদি দেখো গুড়টা এরকম খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে আসে তাহলে ভাববে গুড়টা একদম পারফেক্ট রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা তিল। তিল দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেবো। একটা কথা মাথায় রাখতে হবে, তিল দেওয়ার আগেই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। গুড়ের সাথে খুব ভালোভাবে তিলটা মিশে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটু পাতিয়ে নেব। হাতে একটু জল লাগিয়ে অল্প অল্প তিল নিয়ে গোল গোল করে নেব। এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। দেখো কত সুন্দর নাড়ু তৈরি হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, তিলের নাড়ুর ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।